209টি আসন নিয়ে বিএনপি ক্ষমতায়, বিশাল জয় বটে, কিন্তু সংসদের ভেতরে এই একচ্ছত্র আধিপত্য কি ধরে রাখা সম্ভব? দাবার বোর্ডের অন্য পাশে বসে থাকা 76 জন কিন্তু মোটেও ছেড়ে কথা বলছেন না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে বিরোধী জোট, সঙ্গে আছে তারুণ্যের দল এনসিপি, তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে মাঠের লড়াই এখন সংসদের ভেতরে। ডেপুটি স্পিকারের পদ ফিরিয়ে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা ডেস্কে নয়, বরং পাহারাদারের ভূমিকায় থাকবে। অধিবেশনের প্রথম দিনেই ট্রেলার দেখা গেছে, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ থেকে শুরু করে স্পিকার নির্বাচনে আলোচনা না করার ক্ষোভ। বিরোধীরা কিন্তু শুরু থেকেই হার্ড লাইনে। 17 বছর পর নতুন সংসদেও সেই ক্ষোভের রেশ স্পষ্ট। এখানে 3টা বড় ইস্যু আছে। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গতি। দ্বিতীয়ত, নির্বাচনের আগে দেয়া সেই সব বড় বড় প্রতিশ্রুতির হিসাব। আর তৃতীয়ত, নির্বাচন পদ্ধতি নিয়ে পুরনো সেই মতপার্থক্য। চিফ হুইপ নুরুল ইসলাম মনি অবশ্য বলছেন তারা গঠনমূলক সমালোচনা চান, কিন্তু তাজউদ্দিন খান বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তারা কেবল সমালোচনা নয়, বরং প্রতিটি পদক্ষেপে সরকারকে বিদ্ধ করতে চান। 60% মানুষের গণভোটের রায় এখন বিরোধীদের হাতে বড় ঢাল। তারা চাচ্ছে দ্রুত সংস্কার। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজপথ আর সংসদ উভয় জায়গায় চাপের মুখে। তারা কতটা ভারসাম্য রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়। সংসদে কি তবে কেবল ফাইল চালাচালি হবে, নাকি জনগণের আকাঙ্ক্ষার সেই প্রকৃত বিতর্ক ফিরে আসবে? প্রশ্নটা রইল আপনার কাছে।